السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্য কত ইন্তজাম করছিলাম, কেমন আছেন বলেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আমি আপনার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি, বলি এখনো আসে না কেন আমাদের জিয়াউল ভাই? না, আমি তো এসে আমি যে 50-এর নিচে তো লিঙ্ক আসে না, আমি ওই জন্য বসে আছি। না, আমাদের 45-এ চলে যায়, আলহামদুলিল্লাহ 40-45-এ চলে যায়। তাহলে জি। 6:30, আমি তো 6:30-র মধ্যে আচ্ছা, যাই হোক, কি বলছেন? 6:30-র মধ্যে চলে আসি। ও আচ্ছা, জি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা একটু পড়া থেকে যাই ইনশাআল্লাহ। চল। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعينك يا فتاح يا فتاح يا فتاح. ربي زدني علما ربي زدني علما وقل ربي زدني علما. الحمد لله الحمد لله الحمد لله. সমস্ত প্রশংসা কার ভাই? জিয়ারুল ভাই। আচ্ছা, মনে করেন এখানে এখানে ছেড়ে দিয়েছেন, আপনি এখান দিয়ে আবার আল্লাহ, সকল প্রশংসা সে মহান আল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শেখার দার্সে বসার তৌফিক দান করেছে, তার কাছে শুকরিয়া স্বরূপ বলি আমিন আলহামদুলিল্লাহ। আমিন। জি, তাহলে আমাদের জিয়ারুল ভাই পড়ার দিকে একটু যাই, টাইম তো একটু বেশ হয়ে গেল, আপনি একটু লেট করলেন যেহেতু। আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, আমি বলি আমাদের পড়া কত পর্যন্ত ছিল? আগামীকাল তো আমি ক্লাস নেইনি হয়তো আপনার, তাই না? হ্যাঁ। জি। জি। আচ্ছা, বলেন তো এই যে আমাদের পড়া কত পর্যন্ত চলছিল জিয়াল ভাই? এই হাঁটা বললাম এই তো আমরা তাসদিদ, তাই না? না কলকলা? হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো না। আচ্ছা, চলে আগে চলে। হ্যাঁ হ্যাঁ, এর উপরে উপরে। এগুলো না, এগুলো না, এগুলো না। فأما জি এনে এগুলো কি নাকি? ওয়াপেস ও, হামজা পেস ও, বাপেস ও। এগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলো না। এইগুলো কি? বইটা চেঞ্জ। জি, এগুলো তো হয়ে গেছে, এগুলো পড়ছিলাম, এগুলো হয়ে গেছে। আগামীকাল কোথায় পড়েছেন তা তো আমি জানি না। আচ্ছা, আপনি ইমরান ভাই, আপনি তাহলে লাস্টের আয়াতগুলো আপনি মিউট করে দিয়ে প্রশ্ন করেন। আচ্ছা, দাঁড়ান আমি একটু দেখি। হ্যাঁ জি,
আচ্ছা আমাদের হাজি সাহেব এই পেজটা হায়, হ্যাঁ হ্যাঁ, কি আপনি শুরু করেন। না, এটাও না, এটা না, এটা এটা না। তাহলে নিচে তাই তো এই গেল। দাঁড়ান এগুলো দাঁড়ান, না। এইগুলো কি পারবেন? হ্যাঁ, এগুলো পড়া দিয়েছিল, আগের হুজুর পড়া দিয়েছিল এটা, মানে আমি এগুলো। বেশি চলে গেছি তাই তো, আরো উপরে আছে আপনার পড়া তাই তো। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, আপনি এখান থেকেই পড়েন, চলেন। আপনি এইগুলো থেকে স্টার্ট করুন, সমস্যা কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তাআলা। এখান থেকেই পড়েন, এখান থেকে আমরা পড়বো আজকে ইনশাআল্লাহ। আমরা যত এগুলো মেহনত করবো তাড়াতাড়ি চলে যাবো, হ্যাঁ কেমন? হ্যাঁ, এইগুলোই পড়া ছিল। আচ্ছা আচ্ছা জি, ইনশাআল্লাহ চলেন। তাহলে আমি আন্দাজেই ঠিক ধরেছি, বের করেছি, তাই না? ঠিক আছে তাহলে পড়া দিয়েছিল কতটা জিয়ান ভাই? এখান থেকে এদিকে আরো আগে পৃষ্ঠা পর্যন্ত দিয়েছিল। এই যে এইটা আছে, এটা পুরোটাই দিয়েছিল। এইগুলো দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে পড়েন এগুলো তো। তো এগুলো এগুলো তো হয়ে গেছে। তাহলে এখান থেকে তাই তো। হ্যাঁ, এই আগের পৃষ্ঠা এগুলোই দিয়েছে। ঠিক আছে, আপনি এখান থেকে পড়েন, কতদূর পড়েন দেখি। এইগুলো হামজা যেমন যাবার আমি বলি, এখানে যেমন আছে ঠিক এখানে তেমন আছে, এখানে যেমন ছিল এখানে ঠিক তেমন আছে, বুঝলেন? একদম দেখে দেখে ঠিকঠাক করে যান, কতদূর হয় আমি দেখে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বলেন। হামজা যাবার হামজা জের হামজা পেশ হা পেশ, হা না যাবার শোনেন, হা। শোনেন, যেমন এমন করবেন, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, তাহলে লাস্টে এরকম বলবেন তিনটা একসাথে, আ ই উ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। জি হা যাবার হা জের হা পেশ হা হু। জি, করে যাবেন। হাম- হামজা যাবার হামজা যাবার আ আ হামজা যাবার হামজা পেশ উ, আর এই আ যে উ, উ। হামজা অপেশ উ, হামজা যাবার হামজা জের فآمنوا আ ই। أوتي হা যাবার হা كتابه যাবার হা। بيمينه। হা যাবার হা পেশ হা হু। মাশাআল্লাহ। হা যাবার হা জের হা হি। হামজা জের হামজা জের হি। না ই ই, হামজা জের আ হামজাজের ই, হামজা হামজাজের ই, ই ই। হামজা জের হামজা জের ই ই। জি হামজা জের হামজা যাবার ই আ। জি জি, হামজা জের মাশাআল্লাহ হামজা মাশাআল্লাহ। পেশ ই উ। জি হা জের হা জের হি। জি হা জের হা যাবার হা। জি। হাজের হা পেশ হা হিউ। না, হাজার হি হাফেশ হু, হি হু, হি হু। হি হু। হামজা তারপর হামজা পেশ উ। হামজা পেশ উ উ। জি হামজা পেশ হামজা যাবার উ আ। জি। হামজা পেশ হামজা জের উ ই। আপনি শুরু করেন। হা পেশ হু। হা পেশ হু হু। হা পেশ হা যাবার হা। হা পেশ হা জের হি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি বলি জিয়ান ভাই, এইগুলো কিন্তু সহজ, আপনি এগুলো প্রত্যেকটা বাড়িতে পড়তে পারবেন নাকি এখন হ্যাঁ, এগুলো পড়বেন? এগুলো 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 মুখস্থ হয়ে গেছে। না ব্যাপার কি বলছি, যদি আপনার এইগুলো যদি জড়তা না কাটে বা এগুলো যদি আমাদের সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে একটু সমস্যা হবে। এগুলো পারবেন ইনশাআল্লাহ তাই না? হ্যাঁ, পারো। আচ্ছা ঠিক আছে, আপনি এই লাইনটা পড়েন, আমি যে কটা স্তবক বলছি সেই স্তবক কটা পড়েন, এটা পুরোটা পড়েন। আইন পেশ উ। আচ্ছা, ঠিক আছে। আইন যাবার আইনজের আইন পেশ উ আ ই উ। শোনেন জিয়ানুল ভাই, হামজার মতো হ্যাঁ, বা আলিফের মতো আইনটাকে উচ্চারণ করবে না, আইন জবর আ, ভেতর থেকে আইন আইন পেশ যাবার আই।
আইন পেশ আইন রু। জি, শুধু এই আইন আটা আইন টানবেন। জবর আ, আইন জের ই, আইন পেশ وأذنت আ, لربها ই উ, জি করেন। وحقت আইন জবর আ, আইন জবর আ, আ আ, জি আইন জবর আ, আইন পেশ উ, আ উ, জি আইন জবর আ, আইন জের ই, আ ই, করেন। জি আবার পড়েন। তা আইন জের ই, আইন জের ই, ই ই, জি আইন জের ই, আইন জবর আ, ই আ, আইন জের ই, আইন পেশ উ, ই উ, আইন পেশ উ, আইন পেশ উ, উ উ, আইন পেশ উ, আইন জবর আহ, উ আহ, উফ না, আইন রু। আইন পেশ রু। আইন জবর আ। আইন উ আ। রু আ। উ আহ, ঠিক আছে। উ আহ, আইন পেশ উফ, আইন জের উফ ই, না, উফ না, উফ না, জেরুল ভাই বলবেন আইন পেশ রু। আইন পেশ উফ, এরকম না। আইন পেশ রু। আইন পেশ উ, হ্যাঁ। আইন আইন জের পেশ উ, আইন পেশ উ, وإذا আইন الأرض জের ই, مدت ই, রু ই। উ ই, আরো মেহনত করতে হবে পড়ানোর জন্য। আচ্ছা এইটা শুধু বলেন তো, আমি রানিং করে চলে যাই, কেমন? জি জি পরে। হা, হা পেশ হু, হা জবর হা, হু হা, না এটা হ্যাঁ না, এটা সব দুটো সব বড় হা আছে তাই না? তাহলে এটা কি বলবো? হু হা। হা, হু হা, হু, বড় হার উচ্চারণ কিরকম? হা হা হু হা, হা। হা, ভেতর থেকে হবে হু হু হা। কেমন? হু, হু হা, হা না, হা হা, হা। হা, জি আমি হা, আপনাকে বোঝানোর জন্য আমি জিনিসটা এরকম করছি। আচ্ছা ঠিক আছে। ব্যাপার হলো আমাদের এই উচ্চারণগুলো আরো মেহনত করতে হবে জিয়ারুল ভাই, কেমন? জি জি, হা, যে হা, এগুলো পারবেন তাহলে তাহলে আপনি শুধু একটা লাইন বলেন, যেটা মার্ক করছি। خل গাইন, وتخلت গাইনজের গি, গাইনজের গি, গায়ন পেশ, গাইন গাইনজের গি, সিরকি, গাইন সিরকি, গি গি। আপনি গাইনজের আবার পড়েন। জি গাইনজের গি, গি গি, وأل গাইনজের গি, গাইন পেশ, গাইন জবর আ, وألقت ما ই আ, فيها ضيق ই, আর وتخلت বলেন। গাইনজের গি, গাইন পেশ গু, ই গু, ঠিক আছে, এটা পর্যন্ত। খাজের, খজের খি, জি খা মাশাআল্লাহ। জবর একটু খা, টাইমটা আস্তে আস্তে কমাতে হবে, হয়ে যাবে খানা ইনশাআল্লাহ। খানা জিয়ারুল ভাই, জি পড়েন। আমরা এখন খ, পড়ছি। জি খ। খ জের খি, খ জবর খ। খ, খি খ। খ জবর খ, খাজের খি, খ জবর খ, খি খ, এটা পর্যন্ত। قط قط লা, কাব জবর কা, قط قط কাব পেশ কু, কা কু, জি কাকু। জি আচ্ছা, আপনি এই কফ আর কাটা এটা কেমন বলেন তো। উচ্চারণ দেখেন। এই যেমন ক আছে না, এই ক আর এই ক, দেখেন কব কিভাবে জবর, ক আর কব ক জবর কি, কাব পেশ ক। কু, আর যদি জি এখানটা যদি আকার দিয়ে দিই তাহলে কবজের কি, জি, কফ তাহলে পেশ এই কু, কফটা হবে কখন, কি কু, যখন এইটা জি থাকবে না। জি কে। তাহলে কফটা তখন এখন উচ্চারণ হবে, যখন এটা বলেন তো। আকার চলে আসবে তখন কাপ উচ্চারণ হয়ে যাবে। এবারে মনে করেন জি, এবারে কব মনে করেন জবর কা, কফ না, পেশ কফ কু, জবর কফ। কফ এই জবর কফটা ক। কিভাবে করবেন, এখানে কাফ ক, দেখেন জবর কা কফ, আর কফ ক জবর দিলে কফ, ক। ক। তাই ক, না? জি ক, ক, জি, কব জবর ক ক, দিলে তখন কফ হয়ে যাবে, যখন আকার দেবেন তখন ক, কাপ হয়ে যাবে, কু, মানে তখন কাপ দিয়ে জি। হয়ে যাবে। তাহলে আকার যখন করবেন এটা বলেন তো। তখন কাপ হবে, যখন পদ করবেন তখন কফ উচ্চারণ হবে। বুঝতে পারলেন? জি, এগুলো এখন কাফ, পদ কাফ, রয়েছে।
দেখেন কফ যখন থাকবে তখন কাপ কফ পেশ মানে উ, আকার ছাড়া বলবে। কাপ এটা আমি কাপ বাংলায় জবর একটু লিখে জানাম। কাল, না, কাপ রহুক কফ, আবার যখন বলেন। রহুক কাফ বলবে তখন কাফ উচ্চারণ হয়ে যাবে। ইয়া পেশ ও। না, কাফ তো এটা। চলেন। হ্যাঁ ঠিক আছে। কাপ পেশ ও, কাপ জবর কাপ, এখন বা এটা উপরে আরেকটা কিছু পড়ো, নেই। এটা না, তাহলে কি হবে? হয়েছে, শুনতে হয়েছে। উ কাপ, কফ নাই, কাফ জবর কি হয়? কাপ জবর কা, হ্যাঁ, তাহলে কি? কাপ পেশ, হুক, হুক কফ। কাপ পেশ কু, তাহলে কি? কু, কু, কা, কু, কা কাফ কু, নয় কফ। না, কু, কা। কু কা। হ্যাঁ জি জি, জি এই আমি, কু, আপনি হ্যাঁ পড়েন, কাপ এটা পেশ পড়েন, কু, কাপ জি জি। এটা পড়েন তো। কফটা দুবার উচ্চারণ হবে। কাপ জবর কা, কাপ জবর কা, এটা পড়েন। কা কা, কাপ জের কি, কাপ পেশ কু, কা কু, না, কাবজের কি হয়? কি? জি জি কাবজের কি? কাপ পেশ কু, কি কু। কাপ, হ্যাঁ কাপ জের কি, আচ্ছা চলেন আচ্ছা। কাপ পেশ কু, কি কু। আচ্ছা, এগুলিও একটু জড়তা আছে, তাহলে আমরা এখান থেকে পড়ে যাবো, যেহেতু আপনার আগ পর্যন্ত সমস্যা ছিল না, আমরা এখান থেকে ইনশাআল্লাহ পড়ে যাবো। তাহলে আপনি এটা বলেন। ইয়া আইয়ুহাল, কাপ পেশ কু, কাপ পেশ কু, কু কু, জি জি, এটা বলেন তো। কাপ পেশ কু, কাপ কু কি, আবার বলেন। লাই নয়, কাপ পেশ কু, কাপ ইয়া, জের কি, কু, বলেন। বুঝতে পারছেন সাথেন ভাই? কাপ পেশ কু, কাপ জের কি, কু আচ্ছা কি। দেখেন এখানে জি, কু কি? দুটো এত ভয় আছে খাওয়ার এখানে। কিচ্ছু নেই। এই আমরা ইয়ার উপর শিখতে হামজার এসেছি, উপর ইনশাল্লাহ জের উপরে সুন্দরভাবে শেখার এখানে চেষ্টা যখন করবো, তাই না যাবেন, জিয়ার ভাই? ইয়া আপনি আইয়ুহাল হ্যাঁ জি, আপনি ইয়া পড়ে যান, নির্ভয়ে পড়ে যান, এটা বলেন। আইয়ুহাল কাপ জবর কা, কাপ জের কি, ইনসান, কা বুঝতে কি। পারলেন? জি, মাশাআল্লাহ, এটা বলেন তো। আমি একটু পুরো ধরছি আচ্ছা আবার এই আপনার। যে আলিফটা রয়েছে, হ্যাঁ, এই আলিফটা কাপ আমাদের জের পড় কি, করতে কাপ হবে না, জের বুঝতে কি, পারছেন? কি। জি, এটা বলেন। সাদান ভাই, এই যে কাপ জের আলিফটা কি, আছে, কাপ এই জবর আলিফটা কা, করতে হবে না, কি এটা কা। পড়া চলবে না। জি, একদম যেমন নির্ভয়ে বলছেন তো, তাহলে সমস্যা হবে তাজদিদ, না কিন্তু, এটা বলেন তো। তাজদিদের কায়দা নে নে আপনারা নে। নিশ্চয়ই জানেন। তাজদিদের আগে যদি খালি, কফ জের কি, কফ জবর কা, আচ্ছা না না, এটা পড়া হবে, সরি সরি আমার ভুল কফ হয়েছে। জবর ক, তাজদিদের ওপর খালি কি হলুদ ক। আর যদি সাকিন জি, ওয়ালা হলুদ, মাশাআল্লাহ, ক। আচ্ছা, তাই না হাজি সাহেব? এই তিনটা বলে যান তো, প্রথম তিনটে। কফ জবর কা, কফ নাই কফ তো, জের কফ। কি, ইয়া কফ, আই, কফ জবর ক, কফ দেখেন জের কফ কি, জবর, কফ পেশ কফ কু। আলিফটা জবর ক, কিভাবে মেলাবে? কফ জবর আমাদের কি, সবাই কফ সাধারণ পেশ ভাই আমার কু, সবাই দেখেন, ইয়া, কফ জবর এই কা, ইয়াটা পড়ে নিলেন কফ তো, জের কি, আই ইউ, কফ পেশ কু, ইয়া আই ইউ, কু। আলিফ ইয়া যাবর আই, ক ইয়া কি আই কু। ইউ হাল, হ্যাঁ, এই তিনটে লাইন বলেন তো। বুঝতে পারছেন? কাফ জবর কা, কাফ জবর, কাফ কি জের আমি কি, বোঝাতে কাফ চাই পেশ ইয়া কু, আই ইউ কাফ হাল বলতে হামজা আলিফ জবর, জি, হামজা এটা পরে। আলিফ জবর, হামজা জবর, জি এখানে হামজার উপর জবর এলে, কাফ পেশ এই কু, আলিফের উপর জবর এলে কাফ তখন পেশ হামজা হয়ে যাবে না। কু, এটা আমরা প্রত্যেকেই জানি। কু, কফ পেশ কু, কফ পেশ পড়ার কু, সময় কাফ কু, আমরা এটা কু। কি করি, হামজা ইয়া জবর আই। পেশ কু, কু কু। জি, এবারে আচ্ছা, তাহলে হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এই সব, এই যে যে এইগুলো কি পারবেন আপনার, আপনি এই হরফগুলো ঠিকভাবে এইভাবে হ্যাঁ উচ্চারণ করতে? হ্যাঁ আপনি পারলে আমি সামনে নিয়ে যাব, করেন। হ্যাঁ এটা। জি, পড়েন। এটা হচ্ছে জিম আলিফ জবর জা, মাদ্রাজ। জিম জেড জি, জিম পেশ জু, জা জি জু, যা না, এটা বলেন যা, একদম চেপে। যা, জি, জা, জু। জা জি জু, জি না, বলেন যা, যা। জা, জা, জি, জা জি আচ্ছা জু, আমি বুঝতে জু পারছি না, না, জু। জু,
জি জু এটা জু। মাশাআল্লাহ, এটা এরকম পড়বেন। তারপর পড়েন। এই জি জি আমি নিচেরটা বুঝতে কি পারছি আর না, সাইডে? একটু আওয়াজ আছে। না, এইটা এই প্রথমে এই বক্সটা পড়ে যান পুরোটা। আচ্ছা, জিম জবর জা, জিম জবর জা, জা জা। আমি আবার বলি, একটু মাখরাজের দিকে তাকিয়ে আপনার জিহ্বার মাঝখানতে উপরের তালুর সাথে তাকিয়ে বলেন ইয়া যা যা। যা ইনসানু। যা। জি, একটা কথা বলি, যা আলাদা আছে, র এর পরে যে অক্ষরটা আছে যা, সেটা হবে সা। আমি আপনার চারটে অক্ষর বলি দেখেন এবং আমাদের সাথে জিম আলাদা, ইয়া জা আলাদা, জাল আলাদা, মানে দালের পরে যে জাল আছে দাল, এটা আলাদা, এবং ত এর পরে যে ল আছে ল, ত জ, তাই না? এইটাও আলাদা, চারটে অক্ষর সব আলাদা। জি জি, আমরা অক্ষরের দিকে ইনশাল্লাহ খেয়াল রাখবো। তা বলেন, এবারে বলেন, এটা বলেন। জিম জবর জা, জিম পেশ জু, যা জু। জিম জবর জা, জিম জের জি, যা জি। জি, আপনি যত দূর এগিয়ে যাবেন আমি তত দূর নিয়ে যাবো, সমস্যা নেই জিম ইনশাআল্লাহ। জের জি, জের জি, দেখেন জি ইন্নাকা জি। তাড়াতাড়ি বললেন, আবার বলেন জিম জের জি, জিম ইলা, জবর জা, এই দুটো জা। আবার টান দেবেন না। জি জিম যা। জের জি, হ্যাঁ, জি যা। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, ইলা, জি জু, জি জু। এটা পড়েন। জিম পেশ জু, জিম পেশ জু, জু জু। তারপরে জিম পেশ জু, জিম জবর জা, জু জা, জু নাই, জু যা। জু জা। এটা পড়েন। জিম পেশ জু, জিম জের জি, জু ই, জি। আচ্ছা, এই লাইনটা পড়েন, এইটা পড়েন, এই বক্সটা। ই, শিন জবর শা, জি। সিন জবর শা, সিন জের শি, সিন পেশ সু, সি সা, সি সু। এটা একটু মোটা বলবেন, সেনটা পাতলা হয়, এটা একটু মোটা হবে। শিন, হ্যাঁ, শিন জবর শা, শিন জের সিন শি, জবর শিন আলিফ পেশু, আম্মা, শা শি শু। আম্মা, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, ঠিক আছে, সা পরের লাইনে সি চলেন। সু। আচ্ছা জি, শাহজাহান ভাই এটা একটা পড়েন। জিনিস খেয়াল করেন, এই সিন যে জবর আলিফ সা, আর লাম, সিন জবর সা, একটা সা জিনিস সা। মনে রাখবেন, আলিফ শুরুতে আর সিন শেষে জবর আসে, সা, সিন বুঝতে পেশ পারছেন? সু, কিন্তু লাম সা সু। মাঝখানেও আছে। এবারে সিন দেখেন জবর আলিফ, সা, সিন জের সিন জি, জের আলিফ আহ, সবসময় সর্বদা, জি আলিফ সিন জবর একটুখানি খেয়াল সা, রাখবেন, সিন আলিফ পেশ সর্বদা খালি থাকে। সা, আর জি। আলিফ সবার শেষে জি, থাকবে, এই দুটো সবার লাইন পাশে, বলেন। মাঝখানে কোনো সময় আলিফ যুক্ত আসবে না। যখন মাঝখানে কোনো আলিফ দেখবেন তার মনে করবেন ওটা আলিফ সিন না, ওটা লাম। জের যেমন সি, এখানে সিন দেখেন, পেশ এই এটা সি লাম আছে। সু, এবার দেখেন আলিফের পরে কোনো অক্ষর সিন যুক্ত হয় না, পেশ ওটা সু, ধরেন এই আলিফ আছে, সিন পেশ আলিফের পরে সি আপনি কোনো সু। অক্ষর যুক্ত করতে পারবেন? বুঝতে পারলাম যখনই না, আবার যুক্ত বলেন। করবেন তখন লাম হয়ে যাবে। জি। সিন পেশ সু, আবার সিন জের আলিফের সি, পরেও কোনো অক্ষর সু যুক্ত করতে পারবেন। সি। জি, এই দুটো বলেন, এই দুটো লাইন। আলিফের পরেও কোনো অক্ষর যুক্ত করতে পারবেন না। সিন জি, জের বুঝতে সি, পারছেন? সিন জের সি, সি সি। আলিফের পরে মনে করেন এই সিন আলিফ আছে, পেশ সু, আমি আলিফের সিন সাথে কোনো পেশ অক্ষর জুড়ে জুড়ে সু। দিতে করতে পারবো, যেমন এখানে হাত, হাত সাথে আমি মিল দিতে পারি, তারপরে পরের আর লাইনটা বলেন। হা দিতে পারি। তো আলিফের পরে যদি আমি কোনো অক্ষর জুড়ে দিই তখন দেখবেন অন্য অক্ষর পরের লাইনটা বুঝে বলেন, যাচ্ছে। এই লাইনটা, তাহলে এই এই দুটো লাইন। আলিফ দেখবেন যখন খালি এই আলিফের পরে তারপরে দেখবেন অক্ষর লেখার সিন, সময় সিন পেশ আলিফের, সু, আলিফ জুড়ে সিন কোনো সময় জবর আসে না, সা, যখন কখন জুড়বে তখন সু শেষে জুড়বে। সা। এই ঠিক যেমন আছে। দেখেন মিমের আচ্ছা, সাথে ব্যাপার হলো জিয়াল ভাই, আমি কেন জানেন এগুলো বেশি আসে, কিছু পড়াচ্ছি, কারণ মিমের পরে এইগুলো যদি আমাদের শেষ। পাকাপোক্ত না থাকে, ওখানে গিয়ে আমাদের এই উচ্চারণগুলো সমস্যা হবে। দেখতে সহজ, হ্যাঁ, যে কি আছে এখানে তো হারাকাত আছে, দেখতে সহজ লাগছে, কিন্তু এখন আপনি যদি এইগুলো বেশি বেশি করেন, মাস্ট করেন বা পড়েন আপনি, তাহলে কি হবে বলেন তো? আপনার ওখানে গিয়ে তাড়াতাড়ি চোখে চলে আসবে। এটার উচ্চারণ এরকম হবে, দোয়াত জের দিয়ে, দোয়াত জের দি, সঙ্গে সঙ্গে দুই দুই ওখানে চলে আসবে। আর এখানে যদি না পড়ে যান, ওখানে আসবে অবশ্যই, কিন্তু একটু সমস্যা হবে। এগুলো রিভাইস, এগুলো পড়তে হবে। আর আমাদের কত পৃষ্ঠা জি। আছে? এক পৃষ্ঠা, দু পৃষ্ঠা, তিন পৃষ্ঠা। আজকে দেখেন, চেষ্টা করেন তো তিন পৃষ্ঠা সবটা পড়ার। পড়েন, আপনি যদি তিন পৃষ্ঠা সব পড়তে পারেন, আমরা পড়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। পড়েন।
ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ও, তা ই ও। না, দেখেছেন এই যে উচ্চারণটা এখানে আপনি গলদ হচ্ছে, একটু ভুল হচ্ছে, মানে আমি এখানে ঠিক করে দেবো ইনশাআল্লাহ, ওখানে আর হবে না, তাই না? ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ইয়া ই, ইয়া পেশ ইউ। এখানে একবার দেখেন ইয়া পেশ ইউ, জি, ফাআম্মা তাহলে বলেন ইয়া ফাআম্মা জবর আমটা, এই মিমটা একবার ইয়া, গুণনা করবেন, আবার একালিক করবেন, ইয়া টান জের দিবেন। ইয়া ইয়া পেশ ফাআম্মা, ই, ইয়া পেশ ইউ, এটা হয়ে গেল। ইয়া পেশ ইউ, ঠিক মান আছে, পড়ে উলা, যান। মান উ, আপনি এই লাইনটা ইয়া পুরো পড়ে জবর যান। মান ইয়া, উ, ইয়া জবর ইয়া, ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া মান পেশ ও, উ, উতিয়া কিতাব, বলেন, ইয়া ইয়া জের ই, এটা বললেন না, শুনতে পেলাম না এটা। বিয়ামিনি, ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইয়ামিনি আছে দেখেন। ই ও, ইউ। ইউ, হ্যাঁ জি, তাহলে কি হবে? ইয়া ইউ, জি, তারপরটা বলেন। ইয়া জের ই, ইয়া জবর আ, ইউ, ইয়া জবর ইয়া, ইয়া জের ইয়া ই, ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া। ইয়া জি, ই, ই ইয়া, ইয়া জের ই, ইয়া জের ইয়া, ই, ইয়া জবর ইয়া, ইয়া, ইয়া। ইয়া, জি, ইয়া, 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 ইয়া। ই, ইয়া, হ্যাঁ, তারপরে। ইয়া জের ই, ইয়া জবর ইয়া, 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 জি, বিয়ামিনি, নুন হাজির নি, মনে করেন এই ইয়া আটা পেশ সাকিন উ, হবে। ইয়া জবর আ, মনে করেন আনা উ, ইয়া, ইয়া পেশ ইয়া জবর ইউ, ইয়া, এখানে দেখেন ইয়া বাজে জবর ইয়া ইয়া, ইয়া ইউ ইয়া ইয়া। ইয়া মি, জবর মিম ইয়াদের মি, উ, বিয়ামি। বুঝতে পারছেন আমাদের কতটা মানে সমস্যা হচ্ছে? হ্যাঁ জি, এইগুলো আমাদের জড়তা ইয়া গুলো কাটাতে ইয়া, হবে। ইয়া পেশ, ইয়া পেশ ইউ, হ্যাঁ, ইয়া জবর ইয়া, ইউয়া, ইউ ইয়া, ইউ ইয়া। ইউয়া, ফাসাউ, জি, এটা ইউয়া, পড়েন, ফাসাউফা, এই লাইনটা পুরো পড়েন। ইয়া জবর ইয়া, ইয়া জবর ই, ই, এ, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া, ই। ইয়া ই, ইয়া জি, ই, তারপরে ইয়া জের ই, ইয়া পেশ উ, ইয়া পেশ উ ই, নয় তো, উ, ইয়া পেশ উ, উ, ওয়াও ওয়াও, ইয়া পেশ বলে ইউ। ইয়া পেশ ইউ। জি, ইয়াসির, করেন, সমস্যা নেই, আপনি মেহনত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা নরনারী, প্রত্যেক পুরুষ মহিলা, প্রত্যেক বয়স্ক, প্রত্যেক প্রত্যেকের জন্য জ্ঞান শিক্ষা করা কি ফরজ, তাই না? আরে যা তা জ্ঞান শিখছি কি আমরা? কার জ্ঞান শিখছি, কার জ্ঞান শিখবো? মহান আল্লাহ রাব্বুল আলামিনের, তাই না? আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের যে পড়াগুলো শিখতে গেলে আমাদের কত মেহনত করতে হবে ভাই, জিয়ার ভাই, জি জি অনেক জি, হ্যাঁ মেহনত করতে হবে। আমি সকলকে একটা কথা বলি, আমি নিজে যখন কাউকে আলো দেব, তাহলে আমাকে নিজের পড়তে হবে। ঠিক যেমন একটা মোমবাতি যখন জ্বলে সে নিজে কিন্তু পড়ে, তাই না? পুরে 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 জি সে কি একটা হয়ে যায়, কত কষ্টকর হয়ে যায় তার জন্য, কিন্তু সে সকলের জন্য আলো দেয়, তাই না? যে জি জি, আমাদেরও করবো আমরা এমন ভাবে, আমরাও অপরকে যেন আলো দিতে পারি, আমরাওদেরও করতে হবে, আমাদের করতে হবে, অনেক করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। একটা হাদিস মনে পড়লো, আচ্ছা বলেন তো, একটা মানুষ সারা রাত জেগে নামাজ পড়ছে, আর একটা মানুষ, একটা আলেম ঘুমাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ইবাদতের থেকে যে ইলম অর্জন করেছে বেশি, সে ঘুমিয়ে ঘুমিয়ে যতটা না সওয়াব পাবে, সে সারা রাত নামাজ পড়েও তাই পাবে না। সুবহানাল্লাহ, জি কথা বুঝলেন? তাহলে কি বলেন তো, শেখার গুরুত্ব আল্লাহ অনেক বেশি, পড়ার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ কোরআনে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূলকে বলছে, পড়ো তুমি তোমার প্রভুর নামে। পড়ার জন্য সব জায়গায় তাগিদ। জি জি, জি, আপনি কি এখনো দেখা পাচ্ছেন সেটা, নাকি সাদা হয়ে গেছে?
না না দেখা পাচ্ছি। আমার এখানে একটু সমস্যা হচ্ছে, কিছু একটা সমস্যা হলো। যাই হোক, যদি আমাদের এন্ড হয়ে যায় বা বের হয়ে যায় যদি আমরা, তাহলে আমাদের ওটা পড়া থাকবে ইনশাআল্লাহ। আর টাইম না বেশি এটা নেই তো এটা এখানে। না হ্যাঁ, না আমাদের পড়া তাহলে এটা ওর পর এইটা থেকে, এটাই যে ওর পর থেকে আমাদের পড়া থাকবে, ইয়া থেকে আরো সবগুলো পড়া থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে জি তাহলে এই জি পর্যন্ত। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার জন্য দোয়া করবেন। জি 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 জি, সীমান ভাই। ইনশাআল্লাহ। আর আপনি বেশি বেশি মাস্ক করবে, বেশি বেশি করবে। তার সময়টাই হয়নি, কি করার, এমন একটা কিচ্ছু করার পরিস্থিতি। নেই। ব্যাপার হলো যতটুকু টাইম পান, যতটুকু টাইম পান, এই পড়াটা কার খুশি করার জন্য পড়ছেন আপনি? জি আল্লাহকে রাজা খুশি করার জন্য তিনি জি, তিনি আল্লাহকে তার- রাজি খুশি করার জন্য। যেহেতু সবকিছু আল্লাহ, আল্লাহ রসুলের, তাই না? তো আল্লাহ আল্লাহ রসুলকে জি খুশি করার জন্য আমাদের জান দিতে হলে জান দিতে হবে প্রস্তুত। যেমন হোক করে আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করাতে হবে, নাহলে আখেরাত আমাদের জন্য বরবাদ হয়ে যাবে, তাই না ভাই? জি জি একটু চিন্তা করেন তো, কত মানুষ দুনিয়ার জমিনে এদিকে ওদিকে ঘুরছে, কিন্তু আপনাকে আল্লাহ এখানে এনেছে, এই কোরআন শিক্ষার ক্লাসে আপনাকে আল্লাহ এনেছে, তাই না? তাহলে জি দেখেন আল্লাহ আপনার প্রতি কতটা রহমত করেছে। আল্লাহ বলছে কোরআনুল কারিমে, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, জি তাই না? তো সেই আল্লাহ রব্বুল আলামিন জি আপনাকে হেদায়েতের পথে আনছেন, আপনিও মেহনত করেন। আপনি চেষ্টা করে যান, আল্লাহ আপনার সাথে ইনশাআল্লাহ একদিন না একদিন থাকবে। আমাদের এখানে একজন বলি 60 বছর বয়সে কোরআন ধরছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের পড়তে হবে ইনশাআল্লাহ, অনেক বেশি পড়তে হবে। জি বুঝতে পারছেন, যত বিজি থাকেন, যতই বিজি থাকেন, কবরে বলবে বিজি, আমাকে দেখ, আমি বিজি ছিলাম, বলতে পারবেন? হুম, পারবেন জিয়ারুল ভাই? পারবেন না। সে যত ধনী হোক, যত আমির হোক, যত রাজা হোক, যত বাদশা হোক, কখনো বলতে পারবে কবরে যে আমি অনেক বিজি ছিলাম, আমার সাম্রাজ্য সামলাতে আমি ব্যস্ত ছিলাম? না, আমরা পারবো না। কবরের উত্তর যদি আমরা ঠিকঠাক না দিতে পারি, তো আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে। ছোট্ট একটি হাদিস মনে পড়লো। যাই হোক, আমি আগে আমার পড়াটা দিয়ে দিই। এই সোয়াত থেকে আপনি যতটা পড়ে আসবেন, আমাদের পড়া তাহলে 13 পৃষ্ঠা, এবং আপনি যতটা পড়ে আসবেন ইনশাআল্লাহ, দুনিয়া জি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার জি জমিনে পুরো পৃথিবীতে যদি শস্য ভর্তি করে দেওয়া যায়, শস্য কত ছোট ছোট বুঝতে পারছেন? একটা মুঠো যদি আপনার হাত দিয়ে দেওয়া যায়, আপনার সারাদিন গুনতে লেগে যাবে, তাই না? ঠিক জি তদ্রূপ বলছে, পৃথিবীতে যদি পুরো শস্যে ভর্তি করে দেওয়া যায়, শস্য মানে বুঝতে পারছেন পুরো পৃথিবী, জমিন থেকে আর আসমান পর্যন্ত ভর্তি করে দিলে, আসমান থেকে 70,000 বছর পর পর একটা করে পাখি আসবে, আর একটা করে শস্য নিয়ে যাবে। তারপরে শস্য একদিন শেষ হয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার জমিন শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের অফুরন্ত জীবন কখনোই শেষ হবে না। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেই আখেরাতের জন্য তৈরি হচ্ছি না। আমি আপনার কথা শুধু না, আমার ভাইরা আখেরাতের জন্য তৈরি হচ্ছে না, দুনিয়ার পিছনে ছুটছে, দুনিয়ার লোভ লালসে ব্যস্ত আমরা, দুনিয়ার বিজিতে ব্যস্ত, তাই না? এটা জি জি সকলে, যে আমাদেরকে আখেরাতের পুঁজি তৈরি করতেই হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছে এই দিনের জন্য, তাই না? নিজের রক্ত, জি মাথার জি রক্ত পায়ে ফেলেছে, পায়ে চলে এসেছে, মাটিতে চলে এসেছে, তায়েফের জমিনে, উহুদের ময়দানে। দিন যদি সহজ হয়ে যেত, তাহলে কি বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করতেন কি জিয়ারুল ভাই? না না এত নির্যাতিত হতেন? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কেন কারবালার ময়দানে গিয়ে নিজে শহীদ হয়ে গেলেন? দেখেন, এইগুলো জি ভাবার চিন্তা, প্রত্যেকটা জিনিস ভাবার চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সুন্দরভাবে চাঁদ তুলছে, কত সুন্দরভাবে সূর্য তুলছে, দিনকে রাত করছে, রাতকে দিন করছে, তাই না? জি জি জি, আল্লাহকে খুশি করতেই হবে, আমাদের আল্লাহকে খুশি করতেই হবে, যেমন হোক করে জি জি খুশি করতেই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কত ধনী লোক ছিল, কত ধনী ধনী জি ব্যক্তি ছিল। আল্লাহর রাসূল আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য সব কিছু করে দিয়েছে, তাই না? জি, আমাদের শুধু ব্যস্ত বললে হবে না, পড়তে হবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আপনি কি কষ্ট পেলেন আমার কথাতে? না না
জি, আমার জন্য দোয়া করবেন, একদম ছোট্ট আপনাদের ভাইয়ের মতো আমি। আমার জন্য দোয়া করবেন। জি। জি, আজ এই পর্যন্ত। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহ। জি, আপনি লিখে নিতে পারেন। আর হ্যাঁ, একটা কথা, যত পারবেন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আমরা আমি 45 তো জনের। 6:30 চলে, আচ্ছা ঠিক আছে, 6:30 সমস্যা চলে নেই। আসছি। আমি লিংক পাঠিয়ে দিই যখনই, তখনই অ্যাড হয়ে যাবে। জি, ঠিক ইনশাআল্লাহ। আছে। জি, লিখে নিতে পারে।